আমি যেটা বলতে চাই যে যুবকদেরকে অবশ্যই অবশ্যই নারী ফিতনা থেকে বেঁচে থাকতে হবে এবং নারীদেরকে অবশ্যই অবশ্যই যুবকদের ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃশক্তি সব কিছুকে জিজ্ঞেস করা হবে, সাক্ষী দেয়া হবে, এদের কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। সুতরাং আমাদের যৌবনকালটাকে কন্ট্রোল করতে হলে চোখের হেফাজত, কানের হেফাজত, মুখের হেফাজত, হাতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, পায়ের হেফাজত, এগুলো হেফাজত করতে হবে আল্লাহকে ভয় করে। এমনকি এই যে চামড়া, যারা সাদা চামড়ার গর্ব করে এবং সাদা চামড়া দেখিয়ে যারা ফিতনায় নিপতিত হয়, এই চামড়াও কিন্তু আমাদের ব্যাপারে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। চামড়া কথা বলবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। যখন চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে, আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, যখন চামড়াগুলো, হাতের চামড়া নিজেদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন মানুষেরা ওই চামড়াকে জিজ্ঞেস করবেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন চামড়াগুলো বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যিনি আমাদেরকে সব কিছুকে কথা শিখিয়েছেন, তিনি আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। এই চামড়াও কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে আমার বিরুদ্ধে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করলেন, এই দায়িত্ব সংরক্ষণ করা, এই আমানত সংরক্ষণ করা, এটা আমার উপরেই দায়িত্ব পড়ে। এজন্য আমি আমার চোখ, কান, মুখ, জবান, হাত, পা, লজ্জাস্থান, চামড়া, ফুল বডিটাকে আল্লাহর জন্য দান করে দিতে হবে। আল্লাহর দেয়া এই আমানতকে খেয়ানত করা যাবে না। এজন্য বিশেষ করে এই যুবককালটা, যেই সময়টা ধরা যায় যে 15 থেকে 25, এই 10টা বছর আমাদেরকে খুবই সতর্কতার সাথে কদম ফেলতে হবে। এই সময় শয়তান বেশি আমাদেরকে গ্রাস করে ফেলে এবং আত্মহত্যার যত প্রবণতা দেখেন, এই 15 থেকে 25 এই বয়সটার মধ্যেই মনে হয় যেন একজনের জন্যই শেষ। সে যদি না থাকে এই পৃথিবীতে বেঁচে থাকা কোনো লাভ নেই। ফাঁসি দিয়ে ফেলে পোলাপাইন। পরে কিসে? 10-এ পড়ে, ইন্টারে পড়ে। কিন্তু যখন তারা এই বয়সটা ক্রস করে একটা বিয়ে শাদী হয়, তখন যারা ওই আবর্জনার সাগরে হাবুডুবু খেয়েছিল, তারা যখন পবিত্র পানি দিয়ে গোসল করে, তখনই বোঝে হায় হায় জীবনটা কীভাবে নষ্ট করলাম, এগুলো তো কিছুই ছিল না, এগুলো না করলেও হতো, এভাবে আফসোস করে। এজন্য আমি বলবো আপনারা এবং আমরা যেন আমাদের যৌবন শক্তিকে, আমাদের এই যে যুবককালটাকে যেন আমরা সংরক্ষণ করি। কন্ট্রোলের দায়িত্ব সব হচ্ছে নিজের এবং আল্লাহর সাহায্য। যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে মূলত বিয়ের পরেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। এজন্য আমরা নিজেরাই নিজেদের কন্ট্রোলার হয়ে যাই, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ।